নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্সড ভেজের রেসিপি নিয়ে। খেতে দারুণ টেস্টি হয়, আর যে সমস্ত বাচ্চারা সবজি খেতে ভালো না বাসে তারাও চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিক্সড ভেজের জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি, আলু, মটরছিনি। সব থেকে প্রথমে পেনে দিয়ে দিয়েছি তেল 2 চামচ, আর 2 চামচ তেলের মধ্যে সব থেকে প্রথমে আমি ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম সব থেকে প্রথমে। ফুলকপিটা একটু নেড়ে নেব, 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়ে এখন আমি ডুমো ডুমো করে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলু আর ফুলকপিকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভাজবো। আর বন্ধুরা, ফুলকপিটাকে 5 থেকে 7 মিনিট একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো যাতে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মশলার জন্য এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে একে আর একবার আমি নেড়ে নেব। ভালোভাবে উপর থেকে নিচে ভালোভাবে নেড়ে নেব। আর একবার আমি 5 মিনিটের জন্য ওকে ঢাকনা দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। ফুলকপি আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কড়াইশুঁটি অ্যাড করলাম। কড়াইশুঁটি দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, ফুলকপি, আলু আর মটরশুঁটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। আর এখন আমি বিনস আর গাজরকে ভালোভাবে ভেজে নেব। সব থেকে প্রথমে আমি বিনসটা দিয়ে দিলাম। বিনসটা একটু সময় লাগে ভাইতে, তার জন্য 5 মিনিটের জন্য একে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে গাজরটাকে অ্যাড করলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন দিয়ে বিনস আর গাজরটাকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বিনস আর গাজরটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়া থেকে এটাকেও তুলে নেব। আর সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল। সরষের তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কাকে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আধা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি। সব থেকে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম টমেটো কুচি দিয়ে দিলাম। একটি টমেটোকে কুচি করে এর মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজ আর টমেটোকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন দিয়ে ভাজলে টমেটোটা বহুত জলদি গলে যায়। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। সবগুলো মশলাকে আমি ভালোভাবে মিক্স করে নেব আর ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এখন কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, যাতে সবজিটার মধ্যে ভালোভাবে রং আসে। সবগুলো মশলাকে আমি ভালোভাবে কষে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না লাগে। জল দিয়ে মশলাটাকে আরও 5 থেকে 7 মিনিট বন্ধুরা এটাকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, এখন আমি এর মধ্যে সবগুলো সবজিকে অ্যাড করব। সব থেকে প্রথমে ফুলকপি, আলু আর মটরশুঁটিটাকে অ্যাড করলাম। সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব গাজর আর বিনসকে। গাজর আর বিনস ভাজাটাকেও এর মধ্যে অ্যাড করলাম। সবগুলো সবজিকে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব। তো বন্ধুরা, এইভাবে আমার মিক্স ভেজ রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি এটাকে সার্ভ করব। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যে কোনো পদের সঙ্গেই আপনারা একে খেতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।